নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো বাংলাদেশি কিছু রোস্টারকে নিয়ে। ইন্ডিয়া বাংলাদেশকে এইভাবে অপমানজনকভাবে হারিয়েছে, সেটা তাদের সহ্য হচ্ছে না। তারা ভিডিও বানিয়ে ইন্ডিয়াকে ট্রোল করছে। তো তাদেরই জবাব দিতে এসেছি। চলো বেশি না কথা বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। রে ইন্ডিয়ার দর্শক, তোরা কারে ভয় দেখাস? তানজিম হাসান সাকিব রে। আর কোনো মানুষ পাইলি না বাংলাদেশে, আর কোনো প্লেয়ার পাইলি না। সেই তানজিম হাসান সাকিব রে তোরা ভয় দেখাস, যে কিনা একমাত্র উপর আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। আর কি বললি তুই? তোদের তো ওই তো একটা নুনুমুখ বোলার তানজিম সাকিব, তাকে যদি আমরা ভয় দেখাই না, তোদের পুরো টিম প্যান্টে মুতে ফেলবে রে পাগলা। আর কি বললি যে সে উপরওয়ালাকে ভয় করে? পরের ম্যাচ যখন ইন্ডিয়ার সাথে পড়বে তখন বুঝতে পারবি যে সে কাকে ভয় করে, আর তোদের বাংলাদেশি ক্রিকেট টিম কাকে ভয় করে আর কাকে বাবা বলে ডাকে। সেই মানুষটারে তোরা ভয় দেখাস? হ্যাঁ, হাই রে কপাল রে, হাই রে কপাল। আরে ভাই, বিরাট কোহলির আউট করছে, সে একটা এক্সপ্রেশন দেখাইছে, এটা স্বাভাবিক। একজন বোলার যখন উইকেট পায়, একজন বিগ হিটার ব্যাটসম্যানকে যখন সে আউট করবে, এটা স্বাভাবিক, তিনি উল্লাস করবে, এটা স্বাভাবিক। না, সব কিছুই ঠিক আছে, সে বিরাট কোহলিকে আউট করেছে, সেটাও ঠিক আছে, কিন্তু তার দিকে এইভাবে তাকানো, তাকে এইভাবে চোখ দেখানো, এটা কি ঠিক করেছে? তোরাই বল। আর বিরাট কোহলি দিন শেষে কী বলবে আমি জানি না, তবে বিরাট কোহলির যেসব ফ্যানরা আছে না, তোদের ওই ক্রিকেট টিম আর তোদের প্যান খুলে হাতে একটা করে হ্যারিকেন ঝুলিয়ে দেবে। এইটা নিয়ে এত লাফালাফি করার কি আছে? এমন এমন কথা বললো না যেটা আসলে সমালোচনায় আসে। সেই জিনিসটাই তোমরা কইটা ফেলাইছো, যে সমালোচনায় সেই জিনিসটা এনে ফেলেছ। দিন শেষে বিরাট কোহলি নাকি তাকে দেখে নেবে। একটা ইন্ডিয়ান একটা ইউটিউবার আছে, আরে বাবরি এত ক্যাচ ক্যাচ করে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কই তানজিম হাসান সাকিবকে দেখে নেবে বিরাট কোহলি। কি তা করবে? কি তা করবে? कुछ नहीं कर सकता है। क्या कर सकता है और क्या नहीं कर सकता है वो तेरे को बाद में समझ में आ जाएगा, और तेरे क्रिकेट टीम को भी समझ में आ जाएगा कि विराट कोहली क्या कर सकता है। तानजीम हसन साकिब एक ऊपर वाला सारा और कुछ नहीं, वो डर सकता है। হ্যাঁ, আর কোনো মানুষ পাইলা না সেই তানজিম হাসান সাকিবের সাথে? আরে বাবুরে, আরে বাবুরে, আমি একটা জিনিস বুঝি না, ইন্ডিয়ার দর্শকদের এত জলে কিসের জন্য? আরে বোকাচোদা, ইন্ডিয়ার জ্বলছে না, জ্বলছে তোদের। তোরা ইন্ডিয়ার কাছে এইভাবে লজ্জিতভাবে হেরেছিস, সেটা তোরা নিতে পারছিস না, তোদের ক্রিকেট টিম নিতে পারছে না, সেই জন্য তোদের জ্বলছে। আর যদি এই জ্বলন সহ্য করতে না পারিস, একটা কাজ কর, তোরা গলায় কলসি বেঁধে জলে ডুব দে, দেখবি সব সমস্যা সমাধান হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে গেছে। ভাই, উইকেট পাইলে যে কোনো বোলার তিনি আসলে উল্লাস করবে, ব্যাটারদেরকে আসলে একটু মানে একটু নারাজ করার চেষ্টা করবে। যেহেতু বিরাট কোহলির মতো উইকেট তিনি পেয়েছেন, অবশ্যই সে তার উল্লাসটা আরো বড় হবে। তাহলে তোরাও জানিস বা তোরাও মানিস যে বিরাট কোহলি হচ্ছে তোদের বাংলাদেশের বাপ। আর এত লাফালাফি করার কিছু হয়নি, এত লাফালাফি করার কিছু হয়নি, সব লাফালাফি ইন্ডিয়া বার করে দেবে। সেটা তো তিনি দেখাই নাই, শুধুমাত্র চোখের দিকে চাইছে, একটু মানে আনন্দ ফুর্তি করছে, একটু উল্লাস করছে। সেইটা নিয়ে তো লাফালাফি পারার কি আছে? কোনো কিচ্ছু আছে নাই। এইটা নিয়ে নাকি কি বলে এটাকে, বিরাট কোহলি নাকি তানজিম হাসান সাকিবকে দেখে নেবে। ভাই, কি দেখবে? কি দেখবে? এই কথার জবাবটা দাও। তুই জবাব চাইছিস না, তোকে জবাব দিচ্ছি, শোন। যখন পরের ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হবে, তখন ওই তামজিম সাকিব বুঝে যাবে যে বাপকে আর ছেলেকে। এটা তানজিম হাসান সাকিব, একমাত্র উপর আলা ছাড়া আর কাউকে তিনি ভয় পান না। চিন্তা করে দেখেছ? আর কোনো মানুষ পাইলে না। হ্যাঁ, আর কোনো মানুষ পাইলে না। আর তোমরা যে আমাদেরকে নিয়ে, আমরা একটা ছোট দল, বাংলাদেশ একটা ছোট দল, এটা সবাই জানে। বাংলাদেশ একটা ছোট দল, ঠিক আছে? এই কথাটা বলে ছোট ভাষাটাকে অপমান করিস না।
ছোট ভাষাটা অপমানিত হচ্ছে। শুনে রাখ, বাংলাদেশ কি দল? বাংলাদেশ হলো একটা নুনুমুখ দল, যার কোনো যোগ্যতাই নেই। বাংলাদেশ হলো একটা নুনুমুখ দল, যার কোনো যোগ্যতা নেই। এই তোদের বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া তো লাফালাফি করছে না, এটা তোরা সহ্য কর। তো আমার একটা কথা, সেই ছোট দলকে নিয়ে কেন তোমরা এত লাফালাফি পারো? সেই ছোট দলের প্লেয়ারদেরকে নিয়ে কেন তোমরা এত লাফালাফি পারো? তোমরা বড় দলের সাথে পাঙ্গা নাও, বা এই ছোট ছোট দলের সাথে পাঙ্গা নিতে কেন আসো? আচ্ছা, ইন্ডিয়া হারুক জিতুক তোদের কি? তোরা ইন্ডিয়াকে নিয়ে এত ট্রোল করিস কেন সেটা বলতো চুদির ভাই। কেন আসো? আগে নিজের জবাবটা ঠিক করো, তারপর মাঠে নামো। তোমরা যে কিরকম মানুষ, তোমরা যে কিরকম করতে পারো সেটা সবাই জানে। আমরা যে কি করতে পারি সেটা তো মাঠে তো দেখিয়েই দিলাম। তোদের কেমন প্লেয়ারদের প্যান খুলে গোটা মাঠে দৌড় করালাম। তোমরা যে কি, তোমাদের মতো যদি চুরি করে আমরা মানে ওয়ার্ল্ড কাপ খেলতাম, তাইলে আমরা কাপ আমাদের ঘরে 5-6টা থাকতো। কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। সে অবস্থা হচ্ছে বাংলাদেশের। শালা ঠিক করে ব্যাট ধরতে পারিস না, আর এসছিস ইন্ডিয়ার সাথে খেলতে, ইন্ডিয়াকে ট্রোল করতে। একটা বালের বিসি টিম। হ্যাঁ রে, কাপগুলো তো তোর বাপের। শালারা খেলতে পারিস না, তারপরেও বড় বড় ভাষণ দিতে এরা চলে আসে কি করে? আচ্ছা একটা কথা বলতো, তোদের কি লাজ লজ্জা কিচ্ছু নেই? इसका क्या करना है? आंखें दिखाता है मदरबोर्ड, आंखें दिखाएगा दादाजी को। हम लोग कल दादा दी बात ये कुछ नहीं है रे, ये तेरे के लिए है। इसका नाम क्या है? तांजिम साकिब। ये टाइगर है। उसका हिस्ट्री एक बार चेक करके आ जा। এর নাম কি? তানজিম সাকিব? ওরে নুনুমুখ, ওটা টাইগার না, ওটা হচ্ছে একটা শুয়োর। ওটা হচ্ছে একটা শুয়োর। আর কি বললি? তানজিম সাকিবের হিস্ট্রি যে চেক করতে, ওর হিস্ট্রি চেক করার দরকার নেই। তুই একবার বিরাট কোহলির হিস্ট্রিটা গিয়ে চেক কর। চেক করার পরে না প্যান্টে মুতে ফেলবি। इसका अंदर पूरा बॉम है। देखा इसका एग्रेशन क्या है? ऐसा है। टाइगर पूरा होने की जरूरत नहीं, एक टाइगर भी चलेगा। देखा पूरा इंडिया का भी क्या हो गया, पूरा फायर हो गया। इसका एक एग्रेशन देखे, बाप रे बाप। इसका नाम क्या है? टाइगर है। वर्ल्ड कप जरूरत नहीं, वर्ल्ड कप लेके लिया कोहली का आउट कर दिया ना। देखा, इसका नाम तांजिम साकिब है। ये पूरा बाप है बाप। চারানার বোলার আটানা ভাও। তোদের এই নুনুমুখ বোলার বিরাট কোহলির সাথে যে কাজটা করেছে বা যে ব্যবহারটা করেছে না, ঠিক আছে, তার ফল পরের ম্যাচে পেয়ে যাবে। আর বিরাট কোহলি হচ্ছে তানজিম সাকিবের বাপ, আর বাপকে বাপ বলতে হয়, বেটা বলতে নেই। बाप है। पहला बात है, नेपाल के साथ में इसका क्या है? देखा, कोहली का उसका ऐसा है, उसका ऐसा है। ये पूरा टाइम टाइगर का जैसा रुकता है, किसी को नहीं डरता है। टाइगर है, टाइगर है, टाइगर। तांजिम साकिब है उसका नाम। गाली मात नहीं देना। उसको सुनेगा तो अभी नेक्स्ट टाइम खेलेगा ना, उल्टा करके डालेगा। उसका नाम तांजिम साकिब है। কে কাকে উল্টো করে দেবে সেটা পরের ম্যাচে দেখতে পেয়ে যাবি। আর তোদেরকে যেভাবে উল্টো করে মেরেছে, তোদের ক্রিকেট টিমকে যেভাবে প্যান খুলে গোটা মাঠে দৌড় করিয়েছে, সেটা আগে সহ্য কর, নাহলে আমার কাছ থেকে ব্যথার ওষুধ নিয়ে যা, যেভাবে দিয়েছে তোদের পেছনে। क्या है? खेलने देना यार, अभी अभी आया, आड़ा मारने देना। एक आउट हुआ आड़ा मारने से। अभी आया, मारने देना। उधर ऑस्ट्रेलिया है, ऑस्ट्रेलिया उधर वाइट कर रहा है आपका लिए। অস্ট্রেলিয়াকে কি করবে সেসব আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়াররা অলরেডি ভেবে নিয়েছে, তাদের কি হাল করতে চলেছে। ये मालूम है ना 23 में क्या हो गया? मालूम है ना वर्ल्ड कप में? কিরে নুনুমুখ সুর, দেখলি তো কালকে অস্ট্রেলিয়ার হালটা কি করলো? কালকে কিভাবে পোল্ট্রি বানালো দেখলি তো নুনুমুখ সুর। তো এই ভিডিওটা জাস্ট ওদের জন্য যারা বাংলাদেশে থেকে শুধুমাত্র ধর্মের অজুহাতে ইন্ডিয়াকে সাপোর্ট করে। দেখুন আপনারা। আবে নুনুমুখ, তুই শুনে রাখ, রোহিত শর্মা হচ্ছে তোদের বাংলাদেশের বাপ। কালকে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার ম্যাচে যতগুলো 6-4 মেরেছে না, তোদের সারা জীবন লেগে যাবে ওই 6-4গুলো মারতে। দেশটা কিন্তু আপনাদেরও। কি রকম মানে মাহমুদুল্লাহ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোহিত শর্মা, যেখানে এত একটা সম্মান একটা প্লেয়ার, তার কাছ থেকে এটা আশা করা যায়, এরকম স্লেজিং আশা করা যায়? কখনো অসম্ভব। আহা গো, বাবুদের গাঁড়ে খুব লেগেছে। আয় বাবা আয়।
তোদের গাঁড়ে একটু পেট্রোল দিয়ে দিই, ঠিক হয়ে যাবে। আমরা কখনো আশা করি নাই। আর হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড কাপ জেতার মতো বা ইন্ডিয়া সে জিতবো বলে আমরা কখনো দাবিদার করতে পারি না। ইন্ডিয়া অনেক ভালো টিম, স্ট্রং, আমরা সবাই জানি, কিন্তু এরকম স্ক্রেজিং আমরা কখনো বিলিভ করতে পারি না। আপনারা যারা বলেন না কেন আমরা বাংলাদেশ হয়ে কেন আপনারা ইন্ডিয়াকে সাপোর্ট করেন না, ঠিক এরকম কারণে অসম্মান করেন যেন, এরকম অহংকার করেন যেন, এজন্য আমরা কখনো আপনাদেরকে সাপোর্ট করি না। শোন চুদির ভাই, তুই কান দিয়ে শুনবি কি গাঁড় দিয়ে শুনবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। তোদের মতো এই বালের দেশের সাপোর্ট ইন্ডিয়া কখনো চায় না। তোদের দেশের সাপোর্ট কখনো ইন্ডিয়া চায় না। ইন্ডিয়ার মানুষ যদি চায় না, তোদেরকে মুতে ডুবিয়ে দেবে। ইন্ডিয়ার মানুষ যদি চায়, তোদের বাংলাদেশের উপরে মুতে ডুবিয়ে দেবে। তারপর দেখবি যে বাংলাদেশের নকশা থেকে বাংলাদেশ গায়েব হয়ে গেছে, ম্যাপ থেকে বাংলাদেশ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ দেশ নামক কোনো থাকবে না, ম্যাপে থাকবে না কোনো জায়গা। আর ইন্ডিয়া যদি তোদেরকে সাপোর্ট না করতো, তোরা না খেতে পেরে মারা যেতিস। যদি ইন্ডিয়া তোদেরকে সাপোর্ট না করতো, তোরা না খেতে পেয়ে মারা যেতিস। তারপরেও তোরা এত বড় বড় কথা বলিস কিভাবে, ইন্ডিয়াকে ট্রোল করিস কিভাবে? আর ভবিষ্যৎ যদি ইন্ডিয়া ভার্সেস কলাগাছে যদি কোন ম্যাচে, কলাগাছ কি উগান্ডা, যে কোনো দেশ আমরা চিনিও না, আমরা উগান্ডাকে সাপোর্ট করবো, কখনো ইন্ডিয়াকে করবো না। আপনাকে বলতে পারেন তোমাদের সাপোর্ট আমার দরকার নেই, সমস্যা নেই, তবে একটা কথা মাথায় রাখবেন, 23 ইয়ার মে ক্যা হো গয়া। 2023-এর কথা সবার মনে আছে। তোদের নিশ্চয়ই দীনেশ কার্তিকের কথা মনে আছে, কেমন তোদের প্লেয়ারদের প্যান খুলে গোটা মাঠে দৌড় করিয়েছিল দীনেশ কার্তিক। অস্ট্রেলিয়া তো রাইট কর রা হ্যায়। হ্যাঁ, অস্ট্রেলিয়া তো ওয়েট করছে। ওয়েট করতে করতে ইন্ডিয়া তাদেরকে ওয়েটিং লিস্টেই পাঠিয়ে দিয়েছে। ম্যাচটা নিশ্চয়ই দেখেছিস। জলদি জলদি মারনা, আবি অস্ট্রেলিয়া কা কুছ প্লেয়ার, এখন যদি অস্ট্রেলিয়া কেউ থাকতো এটা বলতে পারতো? কেউ পারতো না। মাহমুদুল্লাহকে বলেছে, বাংলাদেশ ছোট দল এসে বলেছে মজা নিয়েছে, সমস্যা নেই, আমরা মজা নিচ্ছি, তোমরা যখন হারবে ঈদ মুবারক। বাংলাদেশ হলো একটা বিচির মতো দেশ। আমরা হারলে তোরা ঈদ মোবারক করিস, যত খুশি ঈদ মোবারক কর, কিন্তু তোদেরকে এইভাবে অপমানজনকভাবে হারানোর পরে ইন্ডিয়ার দর্শকরা যে মজাটা নিয়েছে না, তোরা ভাবতে পারবি না, তোরা কল্পনা করতে পারবি না। সবার শেষে তোদেরকে একটাই কথা বলি, শুনে রাখ, ভারত যদি চায় না, ইন্ডিয়া যদি চায় না, তোদেরকে পাতে মারতে পারে। তাই সাবধানে কথা বলিস, দেখে শুনে ট্রোল করিস, ঠিক আছে? নইলে ভবিষ্যতে তোদের ভাগ্যে অশেষ দুঃখ রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং আমি সত্যি একটা গরিব ফ্যামিলির ছেলে, আমি ইউটিউবে আপনাদের সাপোর্ট পেতে এসেছি। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। নমস্কার।